আমরা যারা সিলিন্ডার ব্যবহার করি তাদের কিন্তু একটা প্রবলেম হয়, রান্নার মাঝখানে হচ্ছে গ্যাস চলে যায়। তো আজকে আমি রান্না বসানোর সাথে সাথে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। সিলিন্ডার আসতে আসতে 1 ঘন্টা লেট, যদিও এত লেট হওয়ার কথা না, তারপরে হচ্ছে ওই ভাইয়াটা অন্য কাজ করছিল, এই জন্য সিলিন্ডারটা পাঠাতে পাঠাতে দিয়ে লেট করে ফেলছে। এই যে দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না করতেছি, সিম্পল রান্না করতেছি আজকে। মুরগির হাড্ডি, চামড়া, সাথে 3-4 পিস মাংস আছে। অন্য সময় কিন্তু আমি হচ্ছে এগুলো সবগুলো মাখিয়ে বসাই। আজকে ভাবলাম যে একটু মশলাটাকে কষিয়ে তারপরে বসাই। আর সাথে একটু আলু দিয়ে দেব, আমার মেয়ের জন্য অবশ্যই আলু দেব, কারণ আলু ছাড়া চলবেই না। ও তো এগুলো চামড়া হাড্ডি এগুলো খেতে পারবে না, মাংসটা একটু খেলে ওর পেট ভরবে না। আর ও একটু আলুটা বেশি পছন্দ করে, এই জন্যই মূলত আসলে আলু দেওয়া। তো আমি হচ্ছে আলুটা একসাথেই দিয়ে দেব, কারণ হচ্ছে একসাথে ভালোভাবে কষানো হলে তারপরে এগুলোর ভিতরে মশলাটা ঢুকবে। যদিও আমি মাংসটাকে আগে একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। লেবুর রস আর লবণটা দিলে হয় কি মাংসটা টেস্টি হয়। লেবুর রস লবণ দুইটাই ভিতরে ঢুকে কিন্তু একবারে জুসি জুসি লাগে মাংস। যে কোনো মাংসতেই হচ্ছে এভাবে একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু ভালো হয়। এটা তোমরা ট্রাই করতে পারো, আমি এভাবেই রান্না করি, তা আমার কাছে ভালোই লাগে। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর এই যে আমি এখন রান্না করতেছি, রান্না করলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে অলরেডি। মানে আমি হচ্ছে চুলাটা ধরাইছি, পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে বসাইছি, মাত্র চুলাটা ধরাইছি সাথে সাথেই দেখি গ্যাস শেষ। আর আমার মেয়ে তো এই যে দেখো মাম্মা মাম্মা করতেছে, আর ও অসুস্থ, ওর হচ্ছে ঠান্ডা লাগছে ভালোভাবে, জ্বরও আসছে, ঠান্ডার জ্বর। অনেকক্ষণ ঘুমাইছে, এখন উঠছে, বলতেছে মাম্মা মাম্মা মাম্মা। এটা কিন্তু আমি রান্না করতেছি রাতে, এখন রাত প্রায় 10:30-11টা বেজে গেছে অলরেডি। এখনই রান্না করতেছি, কি করব, কিছু করার নাই। আমি 9টার দিকে হচ্ছে গ্যাসে দোকানে ফোন দিচ্ছি, এরকম লেট করে না কখনো। দেখছো দুষ্টামি করে কিভাবে আমার মেয়ের অবস্থা দেখছো, দুষ্টামি কিভাবে করতেছে। মানে আমি যে বললাম ও মাম্মা মাম্মা করে, এই জন্য হচ্ছে ও আরো বেশি মাম্মা মাম্মা করে। আর কি করতেছে দেখো, সব সময় যে মোড়ার মধ্যে উঠবে, উঠে আমার পাশে আসে দাঁড়ায় থাকবে, যে চুলার পাশে। ও হচ্ছে চুলা ধরাইতে চায়, চুলা ধরতে চায়, তা আমি তো ধরতে দেই না। আবার দেখাবো তোমাকে, ও যে লাইট জ্বলে চোখ এভাবে দেখেন, আম্মু চোখে লাইটের আলো লাগবে। বল আন্টিরা আঙ্কেলরা কেমন আছো, তোমাকে লজ্জা পেয়ে গেছে, এমনি হাই হ্যালো করবে কিন্তু বলবে না। দুষ্ট করে না আম্মু, দুষ্টামি করে না। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। চিৎকার দেয় না মা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।